আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে আপনারা যে সকল ভিসাগুলো দিয়ে আসবেন এবং যে সকল ভিসাগুলো দিয়ে আসবেন না সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের যে কোনো ভিসা দিয়ে আসলে যে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং সৌদি আরবে ভালোভাবে থাকতে পারবেন তা কিন্তু না। সৌদি আরবে সাপ্লাই কোম্পানির সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডাইরেক্ট কোম্পানির সংখ্যা একেবারেই নেই। আর আপনারা এই বর্তমান সময়ে ফ্রি ভিসায় কোন সিস্টেমে আসলে ভালো হবে, এই তিনটা বিষয় আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যতটুকু পারি। সৌদি আরবে যদি আপনি কোনো কোম্পানির ভিসা দিয়ে আসেন, আসার পর দেখবেন যে এই কোম্পানিটা সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার আসলেই জীবনটা শেষ। কারণ সাপ্লাই কোম্পানির যে বিষয়বস্তুগুলো এবং যে নিয়মকানুনগুলো সেগুলো একেবারেই আসলে অন্যরকম নিয়মকানুন। আর আপনার যে আকামা কিংবা আপনার যে ইন্স্যুরেন্স অথবা আপনার যেই সিস্টেম, এই সিস্টেমগুলো মেনটেন করতে অবশ্যই সাপ্লাই কোম্পানি থেকে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে দেয় না। সাপ্লাই কোম্পানির যে কোনো একটা দিক আপনি খারাপ পাবেন, যেমন আপনাকে আনছে ইকামা দিলে স্যালারি দেয় না, স্যালারি দিলে ইকামা দেয় না। এরপর আপনার টাইম শেষ হয়ে গেছে, মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ছুটি চাচ্ছেন ছুটি দিচ্ছে না, ফাইনাল এক্সিট চাচ্ছেন ফাইনাল এক্সিট দিচ্ছে না। মানে যে কোনো না যে কোনো একটা সমস্যা থাকবেই এই সাপ্লাই কোম্পানির ভিসাতে আসলে। যে কোনো না যে কোনো একটা সমস্যা থাকবেই। আর এই সমস্যা ফেস করে কিন্তু আপনাদেরকে এই সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করতে হয়। যেখান থেকে যার কাছ থেকে ভিসা নেন না কেন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এবং ভালো লোকের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। ভুলভাল লোকের কাছ থেকে ভিসা নিলে পরবর্তীতে কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে যাবেন এবং জালিয়াতির শিকার হবেন। তো সেই বিষয় থেকে আপনাকে বাঁচতে হবে। আর ফ্রি ভিসার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো একটু খারাপ, তবে আমাদের প্রবাসীদের একটা স্বাধীনতা থাকে। সৌদি আরবে আসার পর ফ্রি ভিসাতে প্রবাসীদের স্বাধীনতা থাকে। স্বাধীনতাটা হচ্ছে আপনার একটা কোম্পানিতে কাজ ভালো লাগতেছে না আরেকটা কোম্পানিতে যেতে পারতেছেন এবং সেখানে আপনি কিছুদিন কাজ করার পর আরেকটা কোম্পানিতে চলে যেতে পারতেছেন। এই ধরনের স্বাধীনতা থাকে। তবে অসুবিধাও কিন্তু রয়েছে। ফ্রি ভিসার লোকদের সবসময় একটা রুমের প্রয়োজন, কারণ আপনি সেই রুমে থাকেন কিংবা না থাকেন আপনার অবশ্যই ওই রুমটা নিয়ে রাখা প্রয়োজন। যদি ওই রুমটা আপনার না নিয়ে রাখেন, দেখা যাচ্ছে যে যেখানে কাজে যাচ্ছেন ওইখানে আপনার কাজটা বলে দিল, হঠাৎ করে বলে দিল যে আজকে কাজ নেই, আপনি আপনার যেই আগের জায়গা সেখানে চলে যান। মানে কাজ থাকলে সৌদি আরবে থাকার জায়গা রয়েছে, কাজ না থাকলে কিন্তু সৌদি আরবে থাকার জায়গা নেই। তো সেই সিচুয়েশনে আপনাকে অবশ্যই বাসাতে চলে আসতে হবে। আর আপনার যে নিজস্ব বাসা ভাড়া সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রতিনিয়তই দিতে হবে। আর সৌদি আরবের বাসা ভাড়ার সিস্টেমটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের এগ্রিমেন্ট থাকে। আপনি 6 মাসের এগ্রিমেন্টও করতে পারেন অথবা 1 বছরের এগ্রিমেন্টেও ওই বাসাটা রেখে দিতে পারেন। একলা পক্ষে ফ্রি ভিসার লোকের এই বাসা ভাড়া নেওয়া সম্ভব না। আপনারা গ্রুপ আকারে দেখা যাচ্ছে যে একটা রুম নিয়ে রাখলেন, যার যখন কাজ না থাকলো তখন সে ওই রুমে যেয়ে উঠলো। শুধুমাত্র এইটাই সমস্যা না, আরও সমস্যা রয়েছে। যেমন আপনার ইকামা করতে হবে, কফিলও ভালো লাগবে। কফিল যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি ইকামার টাকা কফিলকে দিলেন, কফিল ইকামা করলো না, বেশি কথা বললে আপনাকে ফাইনাল এক্সিটের ভয় দেখাচ্ছে। তো এই ধরনের কফিলের সাথে থাকলেও কিন্তু আপনাদের যারা ফ্রি ভিসাতে কাজ করবেন তাদের জটিল সমস্যা হয়ে দাঁড়ান। তো এই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকেই ভেবেচিন্তে আসতে হবে, ভালো কফিলের মাধ্যমে আসতে হবে। আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তাকে বলবেন যে কফিলটা কি ভালো কি না। বিশেষ করে যারা ফ্রি ভিসা নেবেন নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। ঢাকা শহরে বিভিন্ন ধরনের এজেন্সি এবং দালাল রয়েছে যারা আপনাদেরকে বলে যে আপনি কোন ভিসায় যাবেন, ফ্রি ভিসায় যাবেন না সাপ্লাই ভিসায় যাবেন, যে ভিসায় যান না কেন আমরা পাঠাবো। তো তাদের মাধ্যমে যদি আপনারা ভিসা নেন তাহলে দেখা যাচ্ছে যে সৌদি আরবে আসছেন ঠিকই, কিন্তু কফিল কিংবা কোম্পানি কোনোটাই খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু জটিল একটা সমস্যা দাঁড়াবে। আর এই সমস্যার কিন্তু সমাধান অবশ্যই নেই। আর এটা সমাধান করতে গেলে আপনার টাকার উপর দিয়ে সমাধান করতে হবে।
আপনি যত টাকা ইনকাম করেন না কেন সেখান থেকে আপনাকে টাকা রেখে দিতে হবে। সৌদি আরবের বর্তমান সমস্যা আসলে অনেকটাই জটিল, আর এই সমস্যা আপনাকে বিবেচনা করে এবং জেনে বুঝে আসতে হবে। কঠোর নিয়ম কানুনের মধ্য দিয়ে সৌদি আরবে আসতে হবে। একটুখানি ভুল করলেই কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।